আসসালামু আলাইকুম। কৃষি গুচ্ছ ভর্তি ২০২৪-২৫ সেশনের আমরা এখন যেটা দেখব সেটা হলো আমাদের ৩য় মাইগ্রেশন কিন্তু হয়ে গেছে এবং ৩য় মাইগ্রেশন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের খালি আসন কিন্তু এখনো ৬৩ টা আছে। আর আমাদের ১ম মাইগ্রেশনের পর খালি ছিল ৪৬০ টা, ২য় মাইগ্রেশনের পর আমাদের খালি হলো ১২৭ টা। আর ৩য় মাইগ্রেশনের পর খালি আসন আছে এখনো ৬৩ টা আছে। এবং টোটাল আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ওয়েটিং থেকে এখন পর্যন্ত ৬৫০ জন ৩য় মাইগ্রেশন পর্যন্ত ওয়েটিং লিস্টে আসছে ৬৫০ পর্যন্ত। তার মানে ৬৫০ হলো এখানে যেহেতু অনেকে সাবজেক্ট চয়েস দেয় নাই, তার মানে আমাদের এখানে প্রায় ধরে নিলাম আমরা ৭০০ মতো কিন্তু আমাদের হয়ে গেছে। আর আমাদের আরেকটা এখানে ৩য় মাইগ্রেশনের পর এখন যে আসন খালি আছে ৬৩ টা, এই ৬৩ আসনের জন্য ভর্তি হতে হবে কিন্তু ২২ থেকে ২৪ মের ভিতরে অবশ্যই ভর্তি হতে হবে। আর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো ২৬, ২৭ এবং ২৮ মে। সেটা সময় হলো সকাল ১০টা থেকে বিকাল ৫টার ভিতরে। তবে বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদা আলাদা কার কিভাবে করতে হবে সেটা অবশ্যই ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে নিতে হবে। এরপর আমাদের আর খালি আসনের পর এই যে ২৬, ২৭, ২৮ তারিখে যারা ভর্তি হবে না, অনেকেই কিন্তু ভর্তি হবে না। মানে অর্থাৎ অনলাইনে পেমেন্ট করার পরও কিন্তু অনেকে ভর্তি হবে না। ভর্তি না হওয়ার কারণে আমাদের কিন্তু আসন অনেকগুলো খালি হবে। ওই খালি হওয়ার পর সেটা চূড়ান্তভাবে ২২ জুন ভর্তি করানো হবে। আর এই যে আমাদের ৩য় মাইগ্রেশনের পর যে ভর্তি ডেট ২২ থেকে ২৪ মে, এটা কিন্তু ১০,০০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এরপর আমরা আগে যেটা দেখছি সেটা আজকে আবার দেখাচ্ছি। সেটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের কোনো আসন খালি নেই। গাজীপুরে নেই, শেরেবাংলাতে নেই, পটুয়াখালীতে নেই, চট্টগ্রামও আমাদের নেই, সিলেটও নাই, খুলনাতেও কিন্তু ২য় পর্যন্ত ছিল, ৩য়তে নাই। আর হবিগঞ্জে কিন্তু এখনো ২২টা আসন এবং কুড়িগ্রামে কিন্তু এখনো ৪১টা আসন আছে। তার মানে কি এগুলো ভর্তি হওয়ার পর আবারও খালি হবে। মানে এইদিকে শেষের দিকে এগুলোতে আরো অনেকে ভর্তি হতে চায় না, যার কারণে এখানে অনেকগুলো আসন খালি হবে আবার। অর্থাৎ এখনো কয়টা ৬৩ না, এখান থেকেও অনেকগুলো খালি থাকবে। এরপর আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কিন্তু এদিকে কিন্তু এখন কোনো মাইগ্রেশন হবে না। মাইগ্রেশন কিন্তু এখন শুধুমাত্র এই জায়গার মধ্যে হবে, তিনটার মধ্যে। এরপর আমাদের চূড়ান্তভাবে যেদিন ২৬, ২৭, ২৮ মে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে না তাদের সাপেক্ষে খালি হওয়ার পর আমাদের কেমন আসন খালি হতে পারে এবং কত দূর পর্যন্ত যাইতে পারে সেটা আমরা এখান থেকে একটা রেশিও দেখলে কিন্তু খুব সহজে বলতে পারি। সেটা হলো আমাদের এখন পর্যন্ত এখানে ৭০০ হয়ে গেছে, প্রায় প্রায় ৭০০ কাছাকাছি হয়ে গেছে ওয়েটিং লিস্ট। তার মানে কি আমাদের এখানে ওই দিন যদি প্রায় এখান থেকে আরো ধরে নিলাম ২০টা বা ২৫টা খালি হবে, তার মানে ৭২০-৩০ এর মতো হয়ে গেছে। এরপরে এখানে যদি ভর্তি ৩০০ ভর্তি না হয় তাহলে আমাদের হয়ে যাবে কত? আমাদের হয়ে যাবে ১,০০০, ১,০০০ প্লাস। এরপরে ৫০০ না হলে হয়ে যাবে ১২০০, ৭০০ জন না আসলে হয়ে যাবে ১৪০০। তার মানে কি এইভাবে আমাদের রেশিওটা আমরা বুঝতে পারবো যে আমাদের কি ওয়েটিং লিস্ট ১,০০০, ১২০০, ১৪০০, ১৬০০ না ২,০০০, ২২০০ পর্যন্ত যাবে, সেটা আমরা কিন্তু এই রেশিও দেখে বুঝতে পারবো। তো সবাই কত দূর পর্যন্ত যাবে সেটা হলো যাদের একান্তই যে আর কোথাও হচ্ছে না তাদের ক্ষেত্রে এটা নিয়ে বারবার ভাবতে হবে। আর যাদের এখনো ওয়েটিং লিস্ট দূরে আছে তারা তো আশা করি ২৮ মের পরে মোটামুটি একটা আইডিয়া পাবে যে কত দূর পর্যন্ত যেতে পারে। আমরা একটা আইডিয়া তখন দেখতে পারবো। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।